বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, গরমে প্রাণ জুড়াতে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আইসক্রিমের কোনো তুলনাই হয় না। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট কাঁচা আমের আইসক্রিম। তো এখানে এই আইসক্রিম তৈরি করার জন্য আমি 2টা কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে খোসা সহকারে একটি পাতিলে দিয়েছি এবং পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই আম দুটো সিদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি লাগবে সেই পরিমাণেই পানিটা দিয়ে আম দুটোকে আমি সিদ্ধ করে নিয়েছি। কোনো রকমের ব্লেন্ড করতে হবে না, কারণ অনেকের ঘরে কিন্তু ব্লেন্ড থাকে না। তাই আমি শেয়ার করার চেষ্টা করেছি যে ব্লেন্ড ছাড়া এবং সহজ পদ্ধতিতে কিভাবে আইসক্রিমটা তৈরি করা যায়। তো প্রিয় দর্শক, সিদ্ধ আমের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু সহজ কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এই আমগুলোকে একটি স্টিল ছাঁকনার সাহায্যে এই আমের কাতগুলো বের করে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো, আর স্বাদ মতো চিনি দিচ্ছি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর গ্রিন ফুড কালার দিয়েছি। গ্রিন ফুড কালার অপশনাল, চাইলে দিতে পারেন বা বাদ দিতে পারেন। এখন সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু ক্যামেরা অফে লবণ অ্যাড করেছি, স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিবেন। তো সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে এই আমের কাতটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই আমের কাতটাকে জাল করে নেব। এই কাঁচা আমের আইসক্রিমের স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি অ্যাড করব কোরানো নারিকেল। এই কোরানো নারিকেলের জন্য কিন্তু এই কাঁচা আমের আইসক্রিমের স্বাদটা আরও বেড়ে যাবে। তো জাল করে নেওয়া হয়ে গেছে, বেশি জাল করতে হবে না, কারণ যেহেতু আমটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। যাই হোক, সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর জাল করে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি নারিকেলটা দেওয়ার পর আরও 1 মিনিট জাল করে নিয়েছি। আর চুলার আঁচ কিন্তু নারিকেল দেওয়ার পর কম করে দিবেন, লো করে দিয়ে তারপর জাল করে নেবেন 1 মিনিট সময়। এরপর নারিকেলের পানি দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি টেস্টটা একটু চেক করে নিলাম, পারফেক্ট হয়েছে আইসক্রিমের জন্য। এই আইসক্রিমের বেটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে, তারপর আইসক্রিমের এই মিশ্রণটি ঠান্ডা হলে আইসক্রিম মোল্ডে ঢেলে দিব। তো যাই হোক, সবগুলো আইসক্রিমের এই ক্রিমটা অর্থাৎ বেটারটা ঠান্ডা হওয়ার পর মোল্ডে ঢেলে দিলাম। এখন একটি কাঠি, আইসক্রিম বক্সের যে কাঠি আছে সেটা সহকারে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। এই আইসক্রিমগুলো শক্ত হতে যতটুকু সময় লাগবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব, কারণ এটা ফ্রিজের তাপমাত্রা অনুযায়ী বিভিন্ন রকমের সময় লাগে শক্ত হতে। তো যাই হোক, এখন এটাকে সামান্য 1 মিনিট সময় নর্মাল করে তারপর বের করে নিচ্ছি মোল্ড থেকে। তো ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা আইসক্রিম। এই গরমে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিম বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।